সানরাইজ অ্যান্ড সানসেট পয়েন্ট হিসেবে বিশ্বজুড়ে পরিচিত কুয়াকাটা সমুদ্র সৈকত, কিন্তু প্রাকৃতিক ভাঙন, অব্যবস্থাপনা আর প্রকল্প দুর্নীতির ভারে কুয়াকাটা সৈকত আজ ধ্বংসের মুখে। পর্যটকদের চলাচলের সুবিধার জন্য 4,75,00,000 টাকা খরচে 1300 মিটার দীর্ঘ সড়ক নির্মাণ করে কুয়াকাটা পৌরসভা। কিন্তু নির্মাণ শেষ হওয়ার আগেই গত 29 মে ঘূর্ণিঝড় শক্তির জোয়ারে সড়কের 100 মিটার সমুদ্র গর্ভে বিলীন হয়ে যায়। নিম্নচাপের প্রভাবে উত্তাল সমুদ্রের ঢেউয়ে সড়কের বাকি অংশটুকুও এখন সমুদ্র গর্ভে বিলীন হবার পথে। স্থানীয়দের অভিযোগ, ভিজিবিলিটি স্টাডি ছাড়াই প্রকল্পটি গ্রহণ করে কুয়াকাটা পৌরসভা। ঝুঁকিপূর্ণ এই এলাকায় কোনো গাইডওয়াল ছাড়াই রাস্তা নির্মাণ করা হয়। আমরা 4 জন ফ্রেন্ড আসছি ঢাকা থেকে। তো আমরা যে আশা নিয়ে আসছিলাম যে কুয়াকাটায় ভালো একটা আনন্দ ঘন একটা আমরা পরিবেশ উদযাপন করব, কিন্তু এখানে আসার পর আসলে ওই পরিস্থিতি নাই। বিচ একেবারেই নাই, সব ওই বালু দিয়ে ভরে গেছে, হাঁটার মতো স্পেস নাই। ভাঙাচোরা রাস্তা, সরকারের তো অনেক খরচ হয়েছে, মনে হয় না যে তো ভেঙে গেছে, আবার মনে হয় না যে এটা দিয়ে খুব একটা সুফল হয়েছে। কোনো ভালো কিছু দেখার নেই, কেননা এই জায়গায় যে একটা করছে সরকারি, কিন্তু এটা কিন্তু পর্যটকের জন্য কোনো উপকারই আসছে না। এই ভাঙনটা যদি এখনই রোধ করা না হয় তাহলে ভবিষ্যতে এটা আরও বেশি দূর গড়াবে, তাতে করে আমাদের আন্তর্জাতিক বলেন আর দেশীয় বলেন টুরিস্টের জন্য খুবই অসুবিধার সম্মুখীন হতে হবে বলে আমি মনে করি আর কি। যে পর্যটক একবার আসে দ্বিতীয়বার ওই পর্যটক আসতে চায় না। এই রাস্তাটি পর্যটকদের সুবিধার জন্য কি অর্থবহ করবে? আবার দেখেন যে এইখানে যে গাইডওয়াল করা হয়েছে, এই যে গাইডওয়ালের সাথে 3-4 ফুট নিচে বিচ আছে, এখন পর্যটকরা কোথা থেকে নামবে, কোথায় যাবে? এই রাস্তাটা এই 0 পয়েন্ট থেকে সামনে একটা পুলিশ বক্স আছে, এখান থেকে ঝাউবাগান থামার যাওয়ার কথা হলে পর্যটনের স্বার্থে, সেটা না করে উনি কি করছে, উনি ওনার ডিসি পার্কের স্বার্থের জন্য উনি কিছু রাস্তা করছে, ডিসি পার্কে জানি যাইতে আইতে পারে, এটা ওনার স্বার্থের জন্য। সরকারিদের একটা বাসভবন আছে, তো ওরা এখানে নিয়ম হলো পৃথিবীর অন্যান্য যে বীজগুলো আছে সেই বীজগুলো থাকবে পরিষ্কার পরিচ্ছন্ন, এবং কোথাও বিচে কোনো বাড়িঘর কোনো কিছু থাকবে না। তো এখানে ওনারা যেভাবে বাড়িঘর করে রাখছে, ওনারা তো নিজেরাই জায়গা দখল করে আসছে, মানে আরেকজনকে সরাবে কীভাবে? নতুন করে আবারও ভাঙন শুরু হয়েছে, ফলে ঝুঁকিতে রয়েছে ট্যুরিস্ট পুলিশ বক্স, নবনির্মিত জেলা প্রশাসকের অবকাশ যাপন কেন্দ্র সহ একাধিক স্থাপনা। সরজমিনে পরিদর্শন করেছি। গতকালও আমি মাননীয় বিভাগীয় কমিশনার স্যারের সাথে সেখানে গিয়েছিলাম, সরজমিনে দেখেছি, সেখানকার অধিবাসীদের সাথে কথা বলেছি, এবং এটি জানার পর বিশেষ করে আমি বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই আমাদের মাননীয় উপদেষ্টা পানি সম্পদ মন্ত্রণালয়, বন, পরিবেশ এবং জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় ম্যাডামকে, মাননীয় উপদেষ্টা ম্যাডামকে, যে ম্যাডাম সাথে সাথে এটি অ্যাকনলেজ করে আমাদের পানি উন্নয়ন বোর্ড কলাপাড়াকে এটি বীজকে প্রোটেক্ট করার জন্য তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করার জন্য নির্দেশনা প্রদান করেছেন, এবং সেই অনুযায়ী কিন্তু আপনারা ইতিমধ্যে দেখেছেন সেখানে কার্যক্রম শুরু হয়েছে। নগর পরিকল্পনা ও জনস্বার্থ রক্ষায় যেখানে দরকার ছিল দূরদর্শী ও টেকসই উদ্যোগ, সেখানে চলছে দায় সারা প্রকল্প উদ্যোগ। কুয়াকাটাকে যদি এখনই বাঁচানো না যায়, তবে হারিয়ে যাবে এই সাগর কন্যার অস্তিত্ব। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।